গাইজ অনেক স্বাদ করে এক প্লেট ভাত নিয়ে আমি খেতে বসেছিলাম। টেবিলে বসিনি, কারণ তাদের থেকে টেবিলে একা একা বসা যায় না। আমি খাটে বসেছিলাম। দেখেন আমার অবস্থা কি হয়। দেখি করলো, দেখো দিদি কি করলে। দেখছেন, এই হচ্ছে যারা বাচ্চা নিয়ে একা একা বাসায় থাকে তাদের অবস্থা। টেবিলে তো বসে খাওয়ার সৌভাগ্য তাদের নেই। তাকে সব সময় হয় ফ্লোরে বসে খেতে হয়, না হয় এই যে বিছানার উপরে খেতে বসতে হয়। তো আমার দুই মেয়ে টিভি দেখছিল, আমি তাদের সাথে এই যে খাটের উপরে খেতে বসেছি। ছোটরা টিভি দেখতে দেখতে পিছনে আসতে 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 ঘপাত করে প্লেটের মধ্যে ভাত, মানে পা ফেলে দিয়েছে। এবার আপনি কি করবেন বলেন? এই ভাতগুলো ফেলে দেবেন? আমি তো ফেলতে রাজি না, কারণ আমার ভাতের প্রতি অনেক মায়া। আমি সহজে ভাত নষ্ট করি না, ফেলিও না। তো কি হবে এই ভাতগুলো? এই ভাতগুলো দেখেন আমি আবার খেয়ে নিচ্ছি। আমার যে মায়া বেশি, আমি যে ভাত ফেলতে পারি না, ভাতের প্রতি আমার খুব টান। আর আমি ভাত খেতে খুব পছন্দ করি। হাজার যাই খাই না কেন, আমার যদি ভাত না খাওয়া হয় আমার যেন শান্তিই লাগে না। যার কারণে ভাতগুলো আমি আবার খেয়ে নিলাম। তো আমার মতো কোন কোন আপুদের এই অবস্থা হয় অবশ্যই কমেন্টে জানিয়ে আসো। আপুরা আমরা দুই, যে যার যার এই সমস্যা হয় সবাই গলা মিলিয়ে একসাথে বসে বসে কান্না করি। তাছাড়া তার কিছু করার নেই। কারণ ঢাকা শহরে কেউ তো তোমাকে সাপোর্ট দেবে না যে বাচ্চাটা ধরবে আর তুমি ভাত খাবা। এলাকায় হোলিকের পরে না হয় কারো না কারোর কাছে দিয়ে ভাত খাওয়া যায়, এখানে তো সেই ব্যবস্থা নেই, তাই কান্নাই করতে হবে।